أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন ভালো করে হৃদয় দিয়ে, আমরা মুসলমান, বিশ্বনবীর নামটা আমরা সুন্দর করে বলতে পারি না। মুসলমানদের প্রথম নবীর নাম কি আমরা বলতে পারি না। মুসলিম জাতির পিতার নাম আমরা বলতে পারি না। আইপিএল এর খেলা হয়, বিপিএল এর খেলা হয়, খেলোয়াড়দের নাম আমার দেশের যুবকেরা জানে। আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির নাম আমার দেশের যুবকেরা জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে। কিন্তু যুবক, তোমাকে পায়ে ধরে বলে গেলাম, খেলোয়াড়ের নাম জানা তোমার জন্য দরকার না। তোমার জন্য এক নম্বর দরকার হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, জবান যদি আল্লাহ আপনাদের দিয়ে থাকে, আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? একসাথে বলেন কে? রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? সৃষ্টি করেছো তোমার বান্দাদেরকে, বলো তোমার বান্দারা কি করবে, কেমন করে পৃথিবীতে থাকবে, কি তাদের দায়িত্ব। আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে রাসূলকে জানাই দিলেন, বন্ধুরা শুনে রাখো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য পাঠিয়ে দিলাম। আমার সামনে যারা বসা, একটু আওয়াজ করে বলুন তো আপনারা মানুষ না জিন? যারা কথা বলেন নাই তারা মনে হয় জিন। আওয়াজ করে বলুন তো আমরা মানুষ না জিন? মানুষের কি দায়িত্ব সেই কথা আল্লাহ আলোচনার ভিতরে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, হাজারো মানুষের মধ্যে উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, উত্তম জাতিতে পরিণত হবে তারা। দুইটা কাজ করবে যারা। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। এবার একটু আওয়াজ করে বলুন তো, আমরা যে কোরআনের মাহফিলে আসলাম, বসলাম, এই মাহফিলটা ভালো না যাত্রা জুয়া ভালো? এখন জবান বন্ধ রাখলে কবিরা গুনাহ হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো, মাহফিল ভালো না যাত্রা জুয়া ভালো? মাহফিল ভালো প্রমাণ কি? সূরা হামিমাস সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও,
ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, কার কথা ভালো হবে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, শুধু আহ্বানই করে না, ওয়া আমিলা সালিহান, এবং ভালো কাজ করে। শুধু ভালো কাজই করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আরো ঘোষণা দিয়ে থাকে আমি একজন মুসলমান। আওয়াজ করে বলুন তো, আমরা মুসলমান না হিন্দু? আরেকবার বলুন, মুসলমান কাকে বলা হয়? আমার দেশের মানুষ মনে করে যারা যত বড় দাড়ি, যারা যত বড় টুপি, যারা যত বড় জুব্বা, সে মনে হয় মুসলমান। না গো বন্ধু না, পাগড়ি দেখে যদি মুসলমানের বিচার করা ভুল হয়ে যাবে। কারণ হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অনেক পাগড়ি পড়তো, তিনি মুসলমান না। বর্তমানে ভারতের যিনি প্রধানমন্ত্রী হলেন আবার নরেন্দ্র মোদী, তার মুখেও দাঁড়িয়ে আছে। ওই নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকার সময় ভারতের বুকে এক রাতে 200 জন হাফেজে কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বম্বিং করে। গুজরাটের যুদ্ধের সময় মুসলমানদের ব্রাশ ফায়ার করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন তিনি। বাংলাদেশে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের আলেমরা হাফেজে কোরআনরা রাস্তায় নেমে গিয়েছিল। একদিনে 17 জন হাফেজে কোরআন বিদায় হয়ে গেল আমার এই দেশ থেকে। সোনার বাংলাদেশে সোনার যুবকদের রক্তরঞ্জিত হয়ে গেল যে দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর কারণে। তার মানে হলো ওই নরেন্দ্র মোদীর দাড়ি থাকা মানে হলো ওই দাড়িওয়ালা তিনি মানুষ না, তিনি অমানুষ, তিনি মুসলমান না, তিনি হলেন ইসলামের চিরন্তন দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান কাকে বলা হয়? আমার আল্লাহ সেটাও বলে দিলেন মুসলমান কেমনে থাকবা। আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মানুষ ছিলা ইমানদার হয়ে গেলে তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। তার মানে হলো মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, পৃথিবীর কোন মানুষের কাছে না। একটু আওয়াজ করে বলুন তো, মুসলমানেরা আত্মসমর্পণ করে কার কাছে? একসাথে বলেন, কার কাছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখনই বলি আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার কোরবানি, যা কিছু আছে সব হবে। একসাথে বলেন তো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? সম্মানিত দিনী ভাই, সব আল্লাহর জন্য। সব যদি আমরা করতে পারি, মনে রাখবেন একদিন জীবন থাকবে না। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে সুন্দর করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্র মরণশীল, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। আওয়াজ করে বলুন তো, আজরাইল আসার মতো ক্ষমতা কি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজরাইল যে কোনো সময় এসে যেতে পারে। আল্লাহর বান্দারা যারা বসে আছেন, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন, কারণ হলো আজরাইল যখন এসে যাবে, আমার এই ভিতর থেকে রূহটা আজরাইল বের করে নিয়ে যাবে। পৃথিবীর কত মানুষকে আমরা আপন বানালাম, পৃথিবীর কোন মানুষকে বন্ধু বানালাম। আল্লাহর কসম করে বলে রে ভাই, পৃথিবীর কোন মানুষ আপন হয়ে আপনার কবরের ভিতরে সাথী হয়ে যাবে না। কবরের ভিতরে কি সাথী হবে আমার আল্লাহ সেটাও বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন
تحتها الأنهار ذلك الفوز الكبير আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ যারা করে লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা প্রবাহিত হতে থাকবে। ও আল্লাহর বান্দারা তাহলে আওয়াজ করে বলুন তো একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোরআন মানা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কোরআন মেনে যারা জীবন চালাবেন আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা হৃদয়টা নরম করে দেন। আজকে এখানে আসলাম, বসলাম, সুন্দর করে বাড়ি পর্যন্ত ফিরে যাব না, না, নিশ্চয়তা নাই। আমরা একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে যাব। কিতাবের ভিতরে পড়লাম সুন্দর বাড়ি থেকে যাবে, সুন্দর গাড়িগুলো আমাদের সব থেকে যাবে। রুহুটা বের হওয়া মাত্র পৃথিবীর এমন কোন মানুষ নাই ঘরের ভিতরে যদি ওই মানুষটা মারা যায়, ঘরের ভিতর থেকে মৃত ব্যক্তিটাকে বের করে আনা হয়। পৃথিবীতে বেঁচে থাকতে বলা হয় মুহাম্মদ রাকিবুল ইসলাম, বেঁচে থাকার পরে মুহাম্মদ শব্দটা লাগানো হয়। মানুষ মরে যাওয়ার পরে মুহাম্মদ আর বলা হয় না, বলা হয় মরহুম। মুহাম্মদটাকে কেটে নেওয়া হলো, মরহুমটাকে লাগানো হলো। বেঁচে থাকতে বলা হয় মুহাম্মদ রাকিবুল ইসলাম, আমাদের হুজুর চলো একটু দেখে আসি, কিন্তু মরে যাওয়ার পর বলবে মরহুম রাকিবুলের লাশ, লাশটা একটু দেখে আসি। আমার ডান পাশে ভাই বসা, বাম পাশে বাম আর একজন বসা, সামনে আপনারা বসা, কিন্তু মানুষ মরে যাওয়ার পরে কোনো মানুষ আর তার পাশে বসতে চায় না। রাতে ঘরের ভিতর থেকে লাশটাকে বের করে আনার পরে রাত্রিতে মাটি দেওয়া যদি সম্ভব না হয়, যদি বলা হয় তোমার আপন বন্ধু ছিল, মানুষটার পাশে একটু থাকো, দেখবেন বলবেন না না বন্ধু ছিল ঠিক আছে, কিন্তু আমি তার পাশে একা একা থাকতে পারবো না। যদি বলা হয় কেন, জবান খুলে বলবে মানুষ মরে যাওয়ার পরে অনেক মানুষ ভূত হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা বুঝবেন ভালো করে, আল্লাহর ফেরেশতা আজরাইল এসে যখন আপনার ভিতর থেকে এই রূহটা বের করে নিবে, বিল্ডিং ঘরের ভিতরে যদি আপনি মারা যান, বিল্ডিং ঘরের ভিতরে থেকে আপনার মতো মানুষটাকে বের করে নিয়ে আসবে, মাটির উপরে শোয়াই দিবে। কোনোদিন মাটিতে ঘুমান নাই, কোনোদিন মাটিতে শুয়ে থাকেন নাই। কিতাবের ভিতরে পড়লাম মৃত ব্যক্তিটাকে যখন ঘরের ভিতর থেকে বের করে এনে মাটির উপরে শোয়া দেওয়া হয়, মৃত ব্যক্তি চিৎকার করে ডাক দে বলে সন্তানেরা, চিৎকার করে কেঁদে কেঁদে বলে আমার বিবি তুমি কোথায়, আমার বাবা কোথায়, আমার বন্ধু কোথায়। তোমরা কি একটুবার খেয়াল করবা না? এত সুন্দর বাড়ি বানালাম তোমাদের জন্য, এত সুন্দর বিল্ডিং ঘর বানালাম তোমাদের জন্য, আজকে বিল্ডিং ঘরের ভিতর থেকে তোমরা বের করে দিলা, মাটির উপর আমাদেরকে সমাকে শোয়াই দিলা, তোমাদেরকে একটা বার মায়া লাগে না? কারণ হলো একটা দিনের জন্য তো আমি কখনো মাটির বিছানাতে ঘুমাই নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, মুসলমান যদি হয় ধনী হন গরিব হন, সালঙ্গা বাজারে গিয়ে কাপড়ের কাপড় কিনে আনা হবে। মেয়ে যদি হয় কাপড়ের কাপড় আনা হবে, ছেলে যদি হয় কাপড়ের কাপড় আনা হবে। আওয়াজ করে বলুন তো কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? যারা কথা বলেন নাই তারা মনে হয় মারা যাবেন না। আওয়াজ করে বলুন তো কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? সাদা কাপড় আনার পর মসজিদের বারান্দার পালকিটা আপনার বাড়িতে সুন্দর করে আনা হবে। সলঙ্গা থেকে আপনারা এই পর্যন্ত আসবেন গাড়িতে,
ভাড়া লাগবে, রিক্সা ভাড়া লাগবে। আমি আমার প্রাইভেট কার নিয়ে পর্যন্ত আসলাম, গাড়ির তেল তোলা লেগেছে। হৃদয় দিয়ে বুঝবেন কথাগুলো। মরে যাওয়ার পরে মসজিদের বারান্দার গাড়িটা আপনার বাড়িতে নিয়ে যাওয়া হবে, গাড়িটা পরিষ্কার করে আপনার মতো মানুষটাকে উঠানো হবে। আল্লাহর কসম করে বলি রে ভাই, একটা টাকা আপনার গাড়ি ভাড়া লাগবে না। লাশ ঘরের ভিতর থেকে বের করার পরে সুন্দর করে পানির ভিতরে বড়ই পাতা দিয়ে পানিটাকে গরম করা হবে। মৃত ব্যক্তিটাকে খাটের উপরে শোয়া দিয়া গোসলকারীরা বুকের উপরে পানিগুলো ঢালা শুরু করে দিবে। আল্লাহর বান্দার মৃত্যু যন্ত্রণা কত কঠিন, যিনি মৃত্যু যন্ত্রণার মধ্যে পড়েছেন সে ছাড়া আর কেউ বলতে পারবে না। গোসলকারীরা যখন মৃত ব্যক্তিটার শরীরের উপরে গরম পানিটা ঢালা শুরু করে দিবে, কিতাবের ভিতরে পুরোনা বিনয় করে করে কাঁদবে, চোখ ভিজে যাবে, কান্না বিজড়িত কণ্ঠে বলবে, গোসলকারীরা রে, তোমাদের পায়ে ধরে বলি, আমার সন্তান আপন হলো না, আমার মা আপন হলো না, আমার বাবা আপন হলো না, তোমরা আমারে গোসল করাইতে এনেছো, একটু কি দেখবা না পানিটা কতটুকু গরম হয়েছে? পানি যদি বেশি গরম হয়, ওই পানিটা আমার গায়ে যদি ঢালো, ফসকা পড়ে যাবে আমার এই শরীর। আজকে ফসকা দেখার মতো আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন। গোসলকারীরা পানি ঢালা শুরু করে দিবে। এক পাশ থেকে আর এক পাশ যখন লাশটাকে ঘুরানোর জন্য চেষ্টা করে, কিতাবের ভিতরে পড়লাম মৃত ব্যক্তি তখন বিনয় করে করে কেঁদে কেঁদে বলে, না না না, আমার শরীরটা ধরে নড়াচড়া করো না তোমরা। আজরাইল এসে আমার ভিতর থেকে রূহটা যখন বের করা শুরু করে দিয়েছিল, আমার গোটা বডির অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলো মনে হয় খুলে গেছি রে। নড়াচড়া করাইও না, আমাকে ব্যথা দিও না, কষ্ট দিও না আমাকে। তোমরা সুন্দর করে গোসলটা শেষ করে দাও। গোসল শেষ করানোর পর আতর গোলাপ সরমা চন্দন লাগায় লাশটাকে সুন্দর করে সাজায় দেওয়া হয়। মার সাথী হয় না, বাবার সাথী হয় না, কোনো বন্ধু বান্ধব সাথী হয় না। মসজিদের ইমাম জানাজা নামাজের জন্য 4টা তাকবীর দিয়ে দেয়। লাশটাকে আবার কাঁধে করে নিয়ে কবরের দিকে হেঁটে হেঁটে রওনা করে। মুসলমান বুঝি না রে, লাশটা যখন যায় কাদের উপর থেকে মৃত ব্যক্তিরা মাটির উপরে নামতে চায় না, নামতে চায় না। লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো, কেউ কবরের ভিতরে নামলো না, নামলো না। ইমাম কবরের ভিতরে নেমে যাওয়ার পরে সন্তান কোলে নেওয়ার মতো করে 2টা হাত বাড়ায় দিল। খাটের উত্তর পাশে একজন, দক্ষিণ পাশে একজন, 2জন ব্যক্তি যখন খাটের সিটকেরি খুলে দেওয়ার পরে সন্তান কোলে নেওয়ার মতো করে মৃত ব্যক্তিটাকে যখন নিয়ে আস্তে আস্তে কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, এমনই সময় মৃত ব্যক্তি চিৎকার করে বলে, ও ইমাম, আমার ছেলে আপন হলো না, আমার মেয়েরাও আপন হলো না, আমার সম্পদ সব থেকে গেল, তুমি আমার আপন হয়েছে এমন কবরের ভিতরে তুমি আমারে নামায় দিলা। ও ইমাম, একটাবার কি তুমি দেখলা না এমন কবর যে ঘরের একটাও দরজাও নাই, জানালাও নাই? না না, দরজা নাই, জানালা নাই, কেমনে থাকবে এই কবরে ইমাম? সবাই আমারে ছেড়ে দিয়ে চলে গেলেও তুমি আমার একা একা রেখে চলে যাবা না। কোনো কথা কানের ভিতরে আসবে না। আমরা বাজার থেকে বাঁশ কেটে কবরের উপরে ঢাউড় দিব, অন্ধকার হয়ে যাবে কবর। মৃত ব্যক্তি ভাববে হারে, আকাশে মনে হয় মেঘ জমা হয়ে গেছে, কবর অন্ধকার হয়ে যাবে, একটু পরে তালাই বিছানো হবে, কবরের ভিতরে আরো অন্ধকার হয়ে যাবে। একটু পরে মুসলমানেরা 3 মুষ্টি মাটি যখন কবরের উপরে মারা শুরু করে দিবে, অন্ধকার হয়ে যাবে কবর।
এমন সময় মৃত ব্যক্তি বিনয় করে করে ডাকতে বলেন, না না মুসল্লিদের জুতার শব্দটা জোরে করে তোমরা হেঁটো না, কারণ হলো তোমাদের জুতার শব্দটা আমার কানের ভিতরে বাজে রে। আমি আজকে একা হয়ে গেছি, আমি আজকে ফকির হয়ে গেছি রে, মিসকিন হয়ে গেছি, আমার জন্য তোমরা কি একটু দোয়া করো বানা। মাটি দেওয়া শেষ করার পরে আমরা বলি কবর ছেড়ে দাও। মৃত ব্যক্তি চিৎকার করে বলে, না না কবর ছেড়ে দে, তোমরা আমার একা একা রেখে যেও না। একটু কি দাঁড়াইবে না, তালকিন দিবে না? একটু পরেই তো আল্লাহর ফেরেশতারা এসে আমাকে কবরের ভিতর থেকে উঠাবে। আমি কি জবাব দিব? জবাব যদি দিতে না পারি, কবরের ফেরেশতারা আমার কবরের মাটিগুলোকে চাপ দিবি, এক পাজরের হাড় ভেঙ্গে আর এক পাজর দিয়ে বেরিয়ে যাবে। তোমরা কি একটু আমার জন্য দোয়া করবা না? একটু দাঁড়াও, তালকিন দাও, আমার মতো এতিম মানুষটাকে তোমরা একটু সহযোগিতার হাতটা বাড়ায় দাও। আমরা কোনো কথা শুনবো না, যার যার মতো বাড়ির দিকে যখন চলে যাব, আল্লাহর ফেরেশতা কবরের ভিতরে এসে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা দুনিয়ার জীবন তোমার শেষ, কবরের জীবন তোমার শুরু হয়ে গেল, আলমে বারজাকের জীবন তোমার শুরু হয়ে গেল। একটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো আমি ফেরেশতা তোমার জন্য সহযোগিতা করব। জবাব দিতে পারবা না, এত শাস্তি তোমার আমি দিব। অর্থ সম্পদ দুনিয়ার ক্ষমতা দিয়ে তুমি আজকে আমার সাথে কোনো কিছু করতে পারবা না। আল্লাহর বান্দা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা বলবে, বলো মান রব্বুকা, বলো তোমার রব কি? আজকে মাহফিলে যারা এসেছেন, বসেছেন, কোরআন মানার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন, কোরআনের পক্ষে থাকার জন্য যারা ওয়াদা করতেছেন, ওই কবরের ভিতরে মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ফেরেশতারা যখনই বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, আপনার পক্ষে ওকালতি করার জন্য আল্লাহর কোরআন কবরের ভিতরে হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিয়ে দিবে, আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ সলঙ্গা থানার নইপাড়া গ্রামের কবরস্থানে তোমার একজন বান্দিকে রেখে এসেছে কবরের ভিতরে। মালিক, তোমার এই বান্দিটাকে প্রশ্ন করলাম আমি, তোমার এই বান্দাটাকে প্রশ্ন করলাম আমি, তোমার বান্দা জবাব, আল্লাহ তোমার কোরআন ওই বান্দা বান্দির কবরের ভিতরে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ বলবে, ফেরেশতা বলো, আমার এই বান্দার কবরের ভিতরে কোরআন জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবি আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী ছিল? ফেরেশতারা বলবে, হ্যাঁ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলবে, ফেরেশতারা বলে, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে? যেই কোরআনের জন্য আমার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে? ফেরেশতারা বলবে, হ্যাঁ। আল্লাহ বলবে, ফেরেশতারা বলো, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবীর মতো মহামানবের গায়ে তাইফের মানুষগুলো বৃষ্টির মতো পাথর মেরে মেরে নবীর গোটা গাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে? ফেরেশতারা বলবে, হ্যাঁ। আল্লাহ বলবে, এটা কি সেই কোরআন? এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ এটা সেই কোরআন। তোমার বান্দারা মানতে গিয়ে কেউ জেল খেটেছে, কেউ রিমান্ডে গিয়ে হাতের চামড়া উঠে গেছে, কেউ বা ফাঁসির মঞ্চে গিয়েছে আল্লাহ, তবু তারা কোরআন ছাড়ে নাই। কোরআন শুনতে গিয়ে সবাই বিছানাতে ঘুমাইছে, তোমার বান্দারা ঘুমায় নাই, কষ্ট করে কোরআন শুনেছে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়েছে তারা। আল্লাহ বলবে, ফেরেশতারা শোনো, আমার যেই বান্দা বান্দিরা কোরআনটা শুনতে গিয়ে কোরআনের পক্ষে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, আজকে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দারা
মসজিদের মতো যদি আমাদের সমাজ হয়ে যায়, ছোট্ট ছোট্ট যুবকেরা আর কখনো খারাপ কাজ করতে পারবে না, বেপরদায় কেউ চলতে পারবে না, হারাম পথে কেউ চলতে পারবে না। কারণটা হলো প্রতিটা মানুষের পিছনে আজরাইল এসে ধাওয়া করে থাকে, যে কোনো মুহূর্তে জীবন আমাদের নিভে যেতে পারে। সম্মানিত দিদি ভাই সব, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন না মানুষ মরে যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়, কোন আমলটা বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী জানাই দিলেন, সূরা বনী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, বন্ধুরে তুমি জানাই দাও জাতিকে, মানুষগুলোকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত করার পথে পড়ে কাউকে যদি ইবাদত করার কথা বলতাম, সে হতো তার মা, সে হতো তার বাবা। কারণ হলো একজন মা কলিজার টুকরো একটা সন্তানকে একদিন নয়, 2 দিন না, 10টা মাস পেটের ভিতরে সন্তানটাকে ধারণ করে রেখে দেয়। বাবা কোনোদিন সন্তান পেটের ভিতরে ধারণ করে রাখে না। ও নই পাড়ার মুসলমানেরা, পায়ে ধরে তোমাদেরকে বলে গেলাম, মায়ের পেটের ভিতরে আমরা কেমন করেছিলাম, কিভাবে থেকেছি, একটা বারের জন্য আমরা বলতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে জানাই দিতে চাই, মায়ের পেটের ভিতরে আওয়াজ করে বলুন তো, রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছিলেন কে? একসাথে বলেন কে? দুনিয়াতে আমরা আসলাম, সুন্দর করে খাবার খাই, এই দুনিয়ার বুকে আসার পরে আমাদেরকে রিজিকের ব্যবস্থাটা কে করে দেয়? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটু জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার। তাবারক হয়ে গেছে না? তাবারক হয়ে গেছে। আল্লাহু আকবার একটু জোরে বলেন। ক্ষুধা যদি বেশি লাগে, আমি ভাইদেরকে বলবো, আপনাদেরকে যাদের ক্ষুধা বেশি লেগে গেছে 2 প্যাকেট যেন দেয়। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমরা তাবারকের জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই, কোরআনের কত দাম আজকে বুঝবো না। দেখেন, আমি একটা কথা সব জায়গাতেই বলি, সব জায়গাতেই বলি, যখন যুবকের দাঁত ওঠে, দাঁতটা ঠিক মতো ব্রাশ করে না, দাঁতটা যখন ওঠে কাঁচা সুপারি, আস্ত সুপারি দাঁত দিয়ে কামড়ায় খায়, সেই কামড়ায় খাইতে খাইতে হঠাৎ করে দাঁত যখন পড়ে যায়, অন্য লোকেরা যখন নরম গোশত খায়, মুরব্বি আফসোস করে বলে, আহারে একদিন সময় আমারও ছিল, কাঁচা সুপারি কামড়ে খেয়েছি, আজকে নরম গোশত চোখের সামনে দিয়ে যায়, খাইতে পারি না। আর একজন খায়, মুরব্বি দেখবেন চোখেরও পানি ছাড়ে, আবার জিহ্বারও পানি পড়ে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এর কারণ হলো দাঁত থাকতে দাঁতের যত্ন না করার কারণে পরবর্তীতে হাজারো যত্ন করে, মায়া করে, কান্না করে যেমন কোনো লাভ নাই। আজকে ইসলাম, আজকের এই কোরআন আপনার সামনে আছে, কোরআনের পক্ষে থাকতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, কোরআনওয়ালাদের দেখতে ভালো লাগে না, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম ভালো লাগে না, কিন্তু মরে যাওয়ার পরে দেখবেন এই কোরআন যারা মানে নাই, আল্লাহ বলবেন তোমাদেরকে আমি জাহান্নামে দিয়ে দিব। কোরআন যারা মেনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সেদিন আফসোস করে বলবেন, আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও, আবার ভালো কাজগুলো করে তোমার কাছে ফিরে আসব। আল্লাহ সেদিন বলবে, একদিন আসার পরে আর ফিরে যাওয়া যায় না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, লম্বা করব না,
মা বোনদের জন্য কয়েকটা কথা বলে আমি শেষ করে দিয়ে দিব। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। কারণ হলো, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় পরিবারটা ভালো হবে, পরিবারটা যদি ভালো হয় একটা মহল্লা কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে আওয়াজ করে বলুন তো, মা ভালো হওয়ার জন্য মায়ের সিনার ভিতরে কি আল্লাহর কোরআনটা দেওয়া দরকার আছে না নাই? সম্মানিতা প্রিয় ভাই, সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনবেন। আমরা অনেক স্বামীকে চাপ দিয়ে সুদের সাথে জড়িত করেন, ঘুষের সাথে জড়িত করেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে 4th নাম্বার নাম হলো হযরতে আলীর। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের ঘরে সন্তানাদি দান করে দিলেন। হাসান ও হুসাইন নাম রেখে দিল। আমার প্রিয় ভাইরা বুঝবেন, হৃদয়টা আমাদের ভিতরে এত লোক কেন? একদিন হাসান ও হুসাইন অসুস্থ হয়ে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন, আল্লাহ কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি যদি সুস্থ করে দাও, আমরা 3টা দিন রোজা রেখে আল্লাহ তোমার শুকরিয়া আমরা আদায় করব। কিন্তু আল্লাহু আকবার জোরে বলেন। আমরা রোজা রাখার জন্য সেহরি খাই, ইফতার করি, খেজুর কিনি, অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে আমরা ইফতার করি। মা বোনেরা, যুবকেরা শুনে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানগুলো সুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী বলো, সন্তানকে আল্লাহ সুস্থতা দান করে দিয়েছে, রোজা রাখবো, ইফতার করা লাগবে, সেহরি করা লাগবে, খাবার আছে কিনা? আলী বলে, না না, ঘরে কোনো খাবার নাই, কামও পাই না, কয়েকটা দিন হয়ে গেল মাঠের ভিতরে ঘুরি, কিন্তু কোনো কাজ পাই না, কে দিয়ে আমি খাবার কিনে আনবো? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী যাও, কাফেরদের নেতা ফিজদারের কাছে চলে যাও, সেইখানে গিয়ে তুমি দেখো তো তার কাছে একটা চাকরির কথা বলার দরকার নাই, তার কাছে কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি পশম তৈরি করে দিয়ে, পশম থেকে সুতা তৈরি করা যায়, আমি সুতাগুলো তৈরি করে দিব, বিনিময়ে কিছু যদি জব আমাদেরকে দেয়, সেই জবটা পিষে ময়দা করে আটা বানায়া আমরা সেইটা খেয়ে রোজা রাখবো এবং ইফতার করবো। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবীর মেয়ে হলো ফাতেমা, ঘরে খাবার নাই। নই পাড়ার মায়েরা, তোমাদেরকে আমি জানাই দিয়ে দিলাম, বিশ্বনবীর মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সরদারিনী হবে। মা, সেই ফাতেমার ঘরে কোনো খাবার নাই, খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে কোনো খাবার নাই। কাফের নেতার কাছে চলে গেলেন, কাজের বিনিময়ে তিনি কিছু জব দিয়ে দিলেন, বললেন জবগুলো নিয়ে যাও, সুতা তৈরি করে দিবাম, বিনিময়ে যে জব দিয়ে দিলাম, যতটুকু সুতা তৈরি করে দিবা ততটুকু জব তোমাদের জন্য আমি দিয়ে দিব। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে তিনি সুতা তৈরি করলেন। সুতাগুলো বানাই কাফের নেতার কাছে দেওয়ার পরে বিনিময়ে যতটুকু জব তিনি পেয়ে গেলেন, জবগুলো পাটাতে পিষে আজকে রাইস মিল হয়ে গেছে, মিল হয়ে গেছে, কাট কাটার জন্য রাইস মিল হয়ে গেছে, অটো রাইস মিল চালগুলো তৈরি করার জন্য, অটো মিল হয়ে গেছে ময়দা বানানোর জন্য। তখন এত দামি মেশিন ছিল না, যা তার উপরে ঘোরায়া ঘোরায়া জবগুলো থেকে আটা বানায়া রুটি বানালেন। আমার প্রিয় ভাইরা, তারা হলো 5টা, হাসান হোসেনের জন্য 2টা, আলীর জন্য 1টা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 1টা। কাজের একটা মেয়ে ছিল,
ওই মেয়েটার জন্য একটা 5টা রুটি বানায়া ইফতারের সময় যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করে বাড়িতে আসলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবিরে বলো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা, তুমি কি বলো বানাও। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুসাইন ডাক দিয়ে বলো, মা তুমি যেহেতু রুটিটা দান করে দিয়েছো, আমি ওই রুটিটা খাবো না, আমার দইটাও নিয়ে যাও। কাজের মেয়েটা বলে, মনি আপনারা 4 জন মিলে 4টা রুটি দান করে দিয়েছেন, জান্নাতের ভিতর উত্তম খাবার খাবেন, আমি কি করে খাবো? আমি আপনাদের সাথে একই অবস্থায় থাকি, আমি রুটিটা খাবো না, আমার রুটিটাও দান করে দিয়ে দিলাম। প্রথম রাত পার হয়ে গেল, 5 জনের 5টা রুটি একজন মিসকিনকে দান করে দিয়ে দিলেন। অনাহারে থাকলো তাদের রাত, কেটে গেল রাত, থাকলেন রোজা। পরের দিন আমার প্রিয় ভাইরা কিছু সুতা তৈরি করার পর বাকি সবগুলো পিষে সুন্দর করে 5টা আবার রুটি বানালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পিছনে সালাতুল মাগরিবের নামাজ আদায় করার পরে বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে বলো আজকে কোনো খাবার আছে কিনা, তুমি কি বলো বানাও। একটা দিন অনাহারে মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সামনে একটা রুটি নিয়ে দিয়ে বলল, স্বামী আপনি খান। জিজ্ঞাসা করলেন আরো রুটি আছে কিনা, বলে আরো 4টা রুটি আছে, হাসান খাবে একটা, হুসাইন খাবে একটা, আমি একটা খাবো, গাজের দাসী একটা খাবে, 5টা রুটি আমরা মোট বানিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুটিটা গ্রহণ করবেন, এমনই সময়ে ঘরের দরজাতে এসে আমার প্রিয় ভাইরা একজন যুদ্ধ আহত ব্যক্তি এসে আলীর সামনে সাইল করলো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো রুটি দান করে দিয়ে দিলেন। তৃতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন রুটি বানানোর পর একজন সাইল এসে যখন চেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 5টা রুটি তারা দান করে দিয়ে দিলেন। 3টা দিন হলো অনাহারে। 3টা দিন অনাহারে থাকার পরে রুটিগুলো যখন দান করে দিয়ে দিলেন, জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে জানাই দিয়ে গেলেন, হুজুর আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা হাসান ও হুসাইন সহ আলী সহ আল্লাহর বান্দাদের খুশি করার জন্য নিজের খাবারগুলো বিলিয়ে দিয়েছে, যার জন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। জান্নাতের ভিতরে তাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা হয়েছে। একটু সুবহানাল্লাহ জোরে বলে।